প্রিয় দর্শক, আমরা এখন এসেছি আমাদের দ্বিতীয় এপিসোডের সাক্ষাৎকার নিতে, অভিভাবক সাক্ষাৎকার। আমরা এক অভিভাবকের কাছে এসেছি, তিনি এই স্কুল এবং যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে আমাদের কিছু অভিব্যক্তি প্রকাশ করবে। প্রিয় দর্শক, এই স্কুল অনেক দিন ধরিয়া এই ভাঙা, এ জায়গায় ছাত্র ঢুকতে পারে না, রাস্তা নাই। এ জায়গায় অনেক এমপি মিনিস্টার আইছে, আজকে অনেক কিছু আমাকে আশ্বাস দিয়ে গেছে, কিন্তু তারা কিছুই করে নাই। এদের নাম হলো চাটাই আর মিঠাইতে এই দেশ ভরিয়ে গেছে। প্রিয় দর্শক, তাহলে এই আর কি উপকার পাইতে পারি? আমরা এখন এসেছি এক অভিভাবকের কাছে, তিনি তার নাতি নিয়ে প্রত্যেকদিন স্কুলে আসেন এবং স্কুল শুরু হওয়ার থেকে শুরু করে স্কুলের ছুটি পর্যন্ত তিনি তার নাতি নিয়ে বসে থাকা লাগে। এবং এই যোগাযোগ ব্যবস্থায় যে নিপীড়িত, বর্ষাকালে 800 সমান কাদা পার করে তাদেরকে স্কুলে নিয়ে আসা লাগে, সে সম্পর্কে তিনি আমাদের হালকা অভিব্যক্তি প্রকাশ করবেন। স্কুলের যে পরিস্থিতি, এটা সারাদিন এদের নিয়ে বসে থাকা লাগে, আর আসা যেন খারাপ অবস্থা, 800 সমান কাদা ভেঙে আসা লাগে। প্রিয় দর্শক, তার ক্যামেরার সামনে কথা বলার অভ্যাস কম, তাই তিনি নার্ভাস ফিল করেছেন, কিন্তু তার অভিব্যক্তি নিশ্চিত আপনারা বুঝতে পেরেছেন। এই বলে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের আজকের প্রতিবেদন বাগেরহাট জেলার সদর কোটাপাড়া ইউনিয়নের পাতিলাখালী প্রাইমারি স্কুল নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সৃষ্টিকর্তার নামে, যিনি আমাদের অশেষ রহমতে সৃষ্টি করেছেন, এবং প্রত্যেকেরই শান্তি কামনা করে শুরু করছি সত্যের সন্ধানে। এটা আমাদের দ্বিতীয় এপিসোড, যে এপিসোডটি ছোট্ট একটি দল দ্বারা আয়োজিত হয়েছে এবং সুসংগঠিত হয়েছে, যার ছোট্ট একটি পরিচয় আপনাদের মাঝে দিতে চাই। আমাদের এখানে ক্যামেরাম্যান হিসেবে আছে মনোজিৎ সুতার ও সহকারী ক্যামেরাম্যান হিসেবে আছে খান সুমন, এবং ক্যামেরার অন্তরালে যারা আমাদের সার্বিক সহযোগিতা করছেন, সেই সার্বিক সহযোগিতায় রয়েছে বড় ভাই মোতার, এবং যে বড় ভাইটির নাম পরিচয় পর্ব গোপন রাখতে চাচ্ছি, তিনি আমাদের অন্তরালে থেকে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের পূর্ণ সমর্থন এবং চাপের দিয়ে যাচ্ছে, যার একান্ত সহযোগিতায় পূর্ণ একটি দল সুসংগঠিত হয়েছে। সেই দলের নাম সত্যের সন্ধানে কয়েকটি লোক শপথ নিয়েছে, যারা এই দেশের সকল অন্যায়কে আন্তরিকতার আবেশে এবং সচেতনতার আলোকপাতে দেশের সকল অন্যায়কে মানুষের মাঝে সুপ্রতিষ্ঠিত করা, এবং দেশের যে সকল জায়গায় সত্য নিপীড়িত, সেই সত্য উদ্ঘাটন করার জন্য যে একটি সত্যের সন্ধানে টিম দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছে, তারা আমরা এখানে এসেছি আর একটি সত্য বলতে পারেন, বা যেভাবে নেবেন সেভাবেই বলতে পারেন। আমরা এখন আছি বাগেরহাট জেলার অন্তর্গত, বাগেরহাট সদর থানার অন্তর্গত 3 নং গোটাপাড়া ইউনিয়নের 8 নং ওয়ার্ডের উত্তর পাতিলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। যে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1971-এর আগে, যেটা পাঠশালা নামে পরিচিত ছিল। এখানে অনেক মানুষ শিক্ষা গ্রহণ করেছে। তারপরে 1946 সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়, যার একবার মাত্র সরকারি স্থাপনায় কাজ হয়েছে, যে কাজের দ্বারা স্কুলটি এখন ভাঙচুরের পরিণত হয়েছে এবং শিক্ষার সুব্যবস্থা নেই। এই কারণে আমরা এটিকে শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার যে নিপীড়নে আমরা রয়েছি, তার একটা চিত্র আপনাদের মাঝে আলোকপাত করতে চাই, যেটা আপনারা থেকে আমাদের সাথে সমর্থন দিয়ে এই স্কুলটা যাতে সুন্দর হয়, এই সুন্দর ব্যবস্থার জন্য আগে যোগাযোগ ব্যবস্থা দরকার। যে যোগাযোগ ব্যবস্থাটা এই স্কুলের জন্য সো মাচ প্রয়োজন, সেটা আপনাদের মাঝে ভিডিও চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করব। এবং
শিক্ষা মন্ত্রণালয়ে লিখিতর মাধ্যমে এবং যোগাযোগ মন্ত্রণালয়ে লিখিতর মাধ্যমে আমরা প্রয়োজনে এটাকে ঢাকা উপস্থাপন করব, যাহাতে আমরা এর একটা যথাবিহিত ব্যবস্থা পেতে পারি। তার কারণ আমাদের জেনারেশন শিক্ষায় অমূল্যিত হয়ে শেষ হয়ে গিয়েছে। আমাদের পরের জেনারেশন তৈরি হয়েছে, যেমন আমারই মেয়ে রয়েছে যে আগামী বছর আমার পাশাপাশি এই স্কুলেই ভর্তি করতে চাই, কিন্তু এখানে আপনাদের যে স্কুলটার পজিশন সেটা আপনাদেরকে সামনে নিয়ে দেখাবো, কিন্তু এটার আগে কিছু কথা বলে নিতে চাই। যার কারণে আপনারা আমাদের সাথে থেকে যদি আন্তরিকভাবে সহযোগিতা না করেন তাহলে আমরা সামনের দিকে আগাতে পারবো না এবং সত্য এভাবে নিপীড়িত থেকে যাবে। আর সত্যর জন্য মানুষ এভাবে ছুটে চলবে না। এজন্য আপনাদের শেয়ার, লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের সাথে আছেন যে সেটা আমরা আপনাদের উজ্জীবিত কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে চাই। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি স্কুলের যে বর্তমান পরিবেশ, মানে আগের যে স্কুলটি তৈরি হয়েছিল সরকারিভাবে, সেই স্কুলটি বিগত 2-3 বছর আগেই ভেঙে চুরে গিয়েছে, যার চিত্র আপনাদের মাঝে একটু তুলে ধরব। এবং এই বর্তমান যে ছাড়েরা এবং স্টুডেন্টরা আছে তারা একটি ছোট্ট মানে কাচারি ঘরের মতো করে তারা এখানে শিক্ষা প্রদান করছে। তাদেরও প্রচুর কষ্ট হচ্ছে এবং ছেলে মেয়েও ঠিক মতন শিক্ষা গ্রহণ করতে পারছে না। তাই আমরা যে মানে আপনাদের মাঝে যে জিনিসটা তুলে ধরতে চাচ্ছি সেটা আপনারা একটু নিজেরাই পর্যবেক্ষণ করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা হওয়া অতীব প্রয়োজনীয় না নিষ্প্রয়োজনীয়। এবং আপনাদের মাঝে এই এলাকার যারা কিছু আছে তাদের ভিডিও সাক্ষাৎকার এবং প্রধান শিক্ষক সহ 2-1 জনের সাক্ষাৎকার আপনাদের মাঝে প্রথমে প্রদান করেছি, যেটা প্রদান করব, যেটা আপনারা দেখে এই ব্যাপারে আপনারাও একটু মনে করেন জোরালো, যার যে জায়গায় ক্ষমতা আছে একটু প্রয়োগ করে আমাদের মাঝে একটু আন্তরিক হবেন। যে আন্তরিকতার সুফল আপনি একা নয়, অনেক স্টুডেন্ট এবং অনেক শিক্ষক যেটা এই সুন্দরভাবে তাদের টিচিংটা দিতে পারবে এবং নেক্সট প্রজন্ম সুন্দরভাবে শিক্ষায় শিক্ষিত হয়ে যে জাতি শিক্ষিত বেশি হয় সে জাতি উন্নত তাড়াতাড়ি হয়। এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা 100-এ 100 মানে পৌঁছানো দরকার কৃতকার্যের পরিমাণ। তার কারণ হচ্ছে কি আমরা শিক্ষা ব্যবস্থায় একটু মানে পিছিয়ে আছি, যার কারণে আমরা কোনো কিছু আমাদের পরে অন্যায় অত্যাচার চলে, যেটা আমরা এই শিক্ষার অভাবের কারণে একসাথে জোরালো হয়ে প্রতিবাদ করতে পারি না। আমরা তাই এ জাতি যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে এ জাতি সুন্দর এবং আগাম ভবিষ্যৎ নিয়ে আসতে স্থাপিত 1946 ইংরেজি পোস্ট পাতিলাখালী বাগেরহাট জেলা প্রকল্পিত ব্যয় 42,000 টাকা মাত্র, যেটা কত আগে এটা প্রতিষ্ঠিত স্থাপনা হয়েছে সেটা দর্শক আপনারা নিজেরাই বুঝতে পারছেন। যেহেতু এটা বংশীয় অবস্থা, একবারে ক্লাস করার মতন কোনো পরিস্থিতি নেই, সেটা আপনারা নিজেরা সচক্ষে দেখলেন। এবার আমরা যাচ্ছি একটু ফিরে যে কাছারি ঘরটা মতন করে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের টিচিং দিচ্ছেন সেই টিচিংয়ের ক্লাসের কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। একটু প্লিজ ধৈর্য ধরে অপেক্ষা করুন। এই হচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে, এই হচ্ছে বর্তমানের ক্লাস নেওয়ার জন্য যে কাছারি ঘরটা করেছেন সেই কাছারি ঘরের চিত্র, যেটা আসলে কোনো ছেলে মেয়ে লেখাপড়া করার মতন উপযোগী নয় এবং খোলামেলা পরিবেশ, যেটা একবারে মানে বাংলাদেশের কোনো পরিস্থিতিতে এরকম স্কুল বা এরকম যোগাযোগ ব্যবস্থা আছে কিনা
এটা সন্দেহ। তার কারণ এই অবহেলিত স্কুল আজ থেকে 1971-এর আগে পাঠশালা এবং তারপরে স্কুল, এই স্কুলে আমরা এই লেখাপড়া করেছি, সব জায়গার উন্নত হয়েছে, যেটা আপনারা দৃষ্টিকোণ দিলে হলে দেখতে পারবেন। এ জায়গায় তাই একমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে আমাদের এই স্কুলটা সুপ্রতিষ্ঠিত হচ্ছে না, যার কারণে যোগাযোগ ব্যবস্থায় আমরা চিঠির মাধ্যমে তাদেরকে অবহিত করব এবং এই ভিডিও ফুটেজও তাদেরকে মাঝে প্রেরণ করব, যাহাতে করিয়া আমাদের এই স্কুলটাকে সুন্দর এবং মানে পড়াশোনার পরিবেশের মতন করে দেওয়ার জন্য যে মানে যথাবিহিত ব্যবস্থা যাতে করতে পারে। আমি আপনাদের মাঝে একটি ছোট্ট কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম করণীয়। লিখেছেন আমি নিজেই, শেখ শামীম হাসান। শোনো কুকা, শোনো কুকি, ছোট বড় ভাই, এসো মোরা একত্রে স্কুলেতে যাই। চাচা মিয়া, চাচি জন, শোনেন দাদি জন, কবির, মিঠুন, রুনা, ঝর্ণা, আরো ভাবি জন, শেখ সৈয়দ, তালুকদার, মোগল পাঠান, ছেলে মেয়ে ভাই বোন স্কুলে পাঠান। স্কুলে যাই, শিক্ষা করি, নতুন জীবন গড়ি, নিরক্ষতা দূর করে সুন্দর পৃথিবী গড়ি। এই কবিতা দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি, এই দেশে বাচ্চা প্রসব হলেই তারা যদি পড়াশোনার উপযোগী হয়, তাহলে প্রত্যেকটা মানুষ প্রতিবন্ধী ছাড়া তারা স্কুলগামী হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে এবং জাতির জন্য অনেক কিছু বয়ে আনবে, যেটার সুফল আমরা ভোগ করতে পারবো। এবং এই কবিতাটাকে সুন্দরভাবে যদি কেউ পর্যালোচনা করতে চান, তাহলে প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা জাতির জন্য এটা অতীব প্রয়োজনীয়। যেটা আমি আমার নিজের মন থেকে ছোট্ট করে যেটুকুই বেরিয়েছে সেটুকুই আমি আপনাদের মাঝে প্রদান করেছি। আর একটা কবির ভাষায় বলতে চাই যে কথাটা, সেটা হচ্ছে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়েছি, সাহিত্য যেটা লেখা ছিল প্রমথ চৌধুরীর, সাহিত্য সেখানেই অনর্থ যেখানে সে বুঝাতে অক্ষম। এ কথা দিয়ে তিনি বুঝিয়েছেন মানুষ যদি কোনো কথা বলে, সে কথা যদি যাকে বলছে সে যদি সুনির্দিষ্টভাবে বুঝতে না পারে, তাহলে তার কথা অনর্থ। এই কথার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাকে বলেছে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য আমাদের মধ্যে যতটুকু আছে আপনাদের মাঝে নিংড়িয়ে দিতে চাই, যা আপনারা অনেক কিছু মনে করতে পারেন, কিন্তু মনে করার কিছুই নেই। আমরা এটার একটা আমরা যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থায় নিপীড়িত এবং নির্যাতিত, যেটার ভিডিও চিত্র, প্রামাণ্য চিত্র আমি আপনাদের মাঝে প্রদান করিব, যার একান্ত সাপোর্ট এবং আমরা চাই যারা আমাদেরকে কমেন্ট করবেন তাদেরই এই যোগাযোগ মন্ত্রণালয় হোক, শিক্ষা মন্ত্রণালয় হোক, তাদের সিগনেচার নিয়ে আমরা এটার জন্য অ্যাপ্লাই করব ঢাকায়, যে ঊর্ধ্বতন ব্যবস্থার কাছে আছে। তার কারণ এই যে বর্তমান পরিস্থিতি, এটা দেখে কোনো প্রকারেরই একজন সুশিক্ষিত মানুষ বা সঠিক নাগরিক এটা সহ্য করতে পারবে না। তার কারণ আমাদের গণতান্ত্রিক ডেমোক্রেসির অর্থ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যার যার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যেটা সরকার করতে বাধ্য। কিন্তু এ কোন ডেমোক্রেসি, যে গণতান্ত্রিক দেশে আমরা আছি, এ কোন ধরনের গণতন্ত্র যেখানে শিক্ষা নিপীড়িত, যোগাযোগ ব্যবস্থা নিপীড়িত। এই নিপীড়িত থেকে আমাদের পরিত্রাণ করার জন্য আপনারা সবাই এক হয়ে শেয়ারের মাধ্যমে থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের মাঝে এইটার ভিডিও যে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকার প্রধান শিক্ষক সহ ছাত্রছাত্রীদের যতটা সম্ভব এবং এলাকার কিছু সাধারণ মানুষ যারা এই অভিভাবক শ্রেণী, যারা এই ছেলে মেয়েদেরকে দিয়ে বর্ষা থেকে বিভিন্ন সিজনালি প্রবলেমে ভুগে, এবং তার এই ভুক্তভোগীরা আপনাদের মাঝে কিছু বলবে, যেটা আপনারা একটু বিচার বিশ্লেষণ করবেন। সবাই ভালো থাকবেন। সামনে অনেক কিছু করতে চাই, যেটার জন্য আসছে বাধা, হচ্ছি না নত। আপনারা একটু
সাথে থেকে উৎসাহিত করবেন। নট এনি সিঙ্গেল মানি টেক, এটা বাবার নিজের বাবার ইউজ করে সমাজের জন্য দু একটা সত্য কথা বলতে চাই, যে কথায় যদি আমার দ্বারা একটি কথার মাধ্যমে মানুষের কোনো উপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করব। এজন্য আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিদায় হজে বলেছেন, যার যা আছে তোমরা অপরের কাছে নিংড়িয়ে দাও। তাই অনেক সমালোচিত আলোচিত নির্বিঘ্নে আমরা ছোট মানুষ, ক্যামেরার মাঝে বা ক্যামেরার সামনে কথা বলার মতন কোনো হিম্মত যোগ্যতা নেই, তারপরেও আপনাদের মাঝে এসেছি। যতই অবহেলা মনে করে ঠেলে দেন, আমরা আপনাদের মাঝেই আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।